হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটি অবশ্যই দেখবেন সবাইকে অনুরোধ করছি। আজকে আমি শাক দিয়ে দুটো রেসিপি করেছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সবাই আমার সাথে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন শাক, এগুলো আসলে আলু ক্ষেত থেকে তুলে আনা। এটা হচ্ছে হেলেঞ্চা শাক আর ক্ষুদিরা শাক বলে আমাদের এই দেশে, আর হচ্ছে নোনতা শাক, তো পাঁচমিশালি শাক এক কথায়। তো এই শাকটা দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করব, তো আশা করছি আপনারা সবাই না টেনে দেখবেন। আর এদিকে ধনে পাতাও কিছু এনেছি, একদমই টাটকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফ্রোজেন করে রেখে দেব, আর কিছু আমরা কয়েকদিন লাগিয়ে খাবো, যেহেতু টাটকা, একদমই ভেজা নয়, তো এটা ভালোই থাকবে আশা করছি। তো প্রতিদিনই আমি আপনাদেরকে একটা করে ব্লগ ভিডিও দিচ্ছি, সত্যি আমার অনেক ভালো লাগে। আর আপনারা আমার ভিডিওটা না টেনে দেখেন, এতে করে আমি সত্যি অনেক আনন্দিত। তো আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন, আশা করছি আমি অবশ্যই অল্প দিনের মধ্যেই ফেসবুকে উপরে উঠতে পারবো। স্যার ম্যাটা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো এমনি তো আমার কয়েকটা ভিডিওই ফরিতে চলছে, আলহামদুলিল্লাহ। তো সবাই এত এত সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে আছেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। তো যাদের ভিডিও আমার সামনে চলে আসে, এমনকি পোস্ট চলে আসে, আমি সবার ভিডিওই কিন্তু সুন্দরভাবে দেখি, এমনকি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করি। কেন যে অনেকের ভিডিও দেখলে কিন্তু অনেক কিছুই শেখা যায়, কারণ ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, এতে করে কারো কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, আমি গঠনমূলক কমেন্ট করারও চেষ্টা করি। আর গঠনমূলক কমেন্ট করলে কি হয়, দেখা যায় কমেন্টও কিন্তু এখন ফর ইউতে যাচ্ছে। তো আমরা আসলে আসুন সবাই মিলেমিশে কাজ করি। তো এদিকে আমি এই যে দেখতে পাচ্ছেন, শাকগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে সুন্দর করে এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এতে করে কিন্তু রান্না করতে সহজ হবে, এমনকি গলেও যাবে তাড়াতাড়ি, এমনকি খেতেও ভালো লাগবে। তো আমি সরাসরি চলে গেলাম এই যে রান্নায়। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, অল্প পরিমাণে, কারণ আমরা তেলটা কিন্তু খুব কম খাই সব তরকারি, আপনারা আমার রান্না দেখেছেন। তো এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে যে দিয়ে দিলাম আমি রসুন কুচি। তো রসুন কুচি দিলে শাকের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়, যত রসুন দিবেন ততই কিন্তু টেস্টি হবে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা পরিমাণ মতোই দিয়েছি। আর এখন দিয়ে দেব লবণ। তো যাই হোক, আমি কিন্তু পরিমাণ মতো সব কিছু দিয়েছি, আপনারা দেখেছেন। তো পেঁয়াজ কুচি আর রসুন, এটা যখন একটু বেশি বেশি ভাজা হয়ে যাবে, তখন আমি একটু দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এতে করে স্যান্টও হবে আর খেতেও সুস্বাদু লাগবে। তো যাই হোক, আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে শাকের মধ্যে একটা সেন্ট খুবই ভালো আসবে। তো এখন আমি এই যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি রান্না করব। তো আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি সবারই উপকারে আসবে। তো সবাই শাক রান্না করতে পারেন আমি জানি, তারপর আমরা গ্রামগঞ্জে কিন্তু এভাবেই রান্না করে খাই সব সময়, মানে সহজভাবে। তো দেখতেই পেয়েছেন শাকটা কি সুন্দর একবারে গলে অল্প হয়ে গেছে, খেতেও দারুণ হয়েছে। যেহেতু আমরা খেয়েও ফেলেছি এই পর্যন্ত, যেহেতু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি একটু দেরিতে। তো এমনিতে রোজা রমজানের দিন খাওয়া দাওয়া করতে হয় একটু তাড়াতাড়ি, তো আমরা নামাজের পরে খেয়ে নিয়েছি। শাকটা এত সুস্বাদু হয়েছিল যে আর বলে বোঝাতে পারবো না, যে অলমোস্ট শাকটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি শাক দিয়ে আবার একটা ভর্তা তৈরি করব। এই যে আমি এখানে কড়াইতে একটু পানি নিয়ে নিলাম। পানিটা যখন একটু গরম হয়েছে, তখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে পানিটা যখন একদমই টেনে আসবে, তখন আমি এটাকে একটু টেলে নেব। তো এভাবে আপনারা কিন্তু চাইলে এই শাক দিয়েই এভাবে ভর্তা খেতে পারেন। আমরা কিন্তু গ্রামগঞ্জে থাকি, তো প্রতিদিনই একটি ভর্তা না হলে কিন্তু চলেই না। তো আমরা এভাবে খেয়ে থাকি। তো আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন এই ভর্তাটা। যে কোনো শাক দিয়েই কিন্তু হয়। তো আমার কাছে যে শাক ছিল সেগুলো দিয়ে আমি করছি, আপনাদেরকে বলেছি। তো এখন আমি সরাসরি চলে গেলাম পাটায় বেটে ভর্তা বানানোর জন্য। এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটাই দিব। আর এটা দেশি শুকনো মরিচ, এটা ঝাল কম, তাই আমি এতগুলো দিয়েছি। আপনারা যার যার পছন্দ মতো আসলে মরিচ দিবেন, কারণ ঝাল কেউ বেশি খেতে পারে, কেউ কম খেতে পারে, তো এটা আপনারা একটু বুঝে শুনে দিবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। ভর্তার মজাই কিন্তু রসুনে। রসুন দিয়ে যদি ভর্তা করেন এমনিতেই আসলে সুস্বাদু হয়। তো আমি পেঁয়াজটা কিন্তু অল্প দিয়েছি, তারপরও দিয়েছি, যে দেখতে পেয়েছেন। তো আমি এটা সময় নিয়ে একটু বেটে নিচ্ছি, কারণ এটা মিহি হতে হবে, মিহি মানে বুঝতেই পেরেছেন। তো আমি খুব কষ্ট করে আসলে বাটাবাটি করছি, তবে এটা খেতে খুবই মজা। তো এখন ওই যে সেদ্ধ করে রাখা শাকটা নিয়ে নিলাম, এটাও বেটে নিচ্ছি।
তো বেটে নিলেই কিন্তু আমার ভর্তা হয়ে যাবে রেডি। তারপর আমি আপনাদেরকে ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবেই গরম গরম ভাত দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন। গ্রামগঞ্জের মানুষ কিন্তু এভাবেই ভর্তা বানিয়ে খায়। তো এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো যাই হোক, এখন আমি একটু ধনে পাতাটাকেও বেটে নিচ্ছি। তো ভর্তা বানানোটা কিন্তু কঠিন কাজ, এই যে দেখতে পাচ্ছেন। তাও এখানে আমি অবশ্য একটা আলু অ্যাড করেছি, আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আপনাদের আমি দেখাইনি। তো আলুটাকে একটা বাটা দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু সেদ্ধ করা। তো যাই হোক, অলমোস্ট আমার ভর্তাটা বাটাবাটির কাজ শেষ। এখন আমি হাত দিয়ে মেখে নেব, এই যে সবগুলো একসাথে মেখে নিচ্ছি। তো সেই স্বাদ হয়েছিল। আশা করছি আপনারা এইভাবে আমার মতো ভর্তা করে খাবেন। তো গরম গরম ভাত দিয়ে সকালবেলাই বলেন আর দুপুরেই বলেন রাতেই বলেন, এটা খেতে কিন্তু দারুণ হয়। তো এখন যেহেতু রমজান, তো এই ভর্তাটা খেলে রাতেই খেতে হবে। আর এই রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। আর এই রমজানের উসিলায় যাতে আমাদের সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন, এই দোয়াটা সবাই সবার সাথে করবেন। তো যাই হোক, এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে সর্ষের তেল দিলে তো আরও স্বাদ হয়, আপনারা জানেন ভর্তা মানেই সর্ষের তেল। তো দেখুন, একটু মেখে নিচ্ছি। আর দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও সেই মজা। তো আমরা গরম গরম ভাত দিয়ে এখন খাওয়া শুরু করব। তো ভর্তাটা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন অনেক মজার। তো আমরা এখানে খেতে বসে গেলাম ভর্তা দিয়ে। আজকে অনেক ভর্তা ভাজি ছিল, যেহেতু শাক ভাজি করেছি দেখেছেন। এদিকে অন্যান্য ভাজা ভাজিও ছিল, ডিম ভাজি ছিল, তারপর আবার একটু শুটকির তরকারিও ছিল, গরুর মাংসও ছিল। অলমোস্ট সব কিছু দিয়ে আমরা খুব মজা করে সবাই খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবই আছে এখানে রেডি করা। তো যাই হোক, আমি আজকে বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার একটি ব্লগ ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।